সিঁদুরের মূল্য ধারাবাহিকের 406তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনামিকা আরশিনকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে অগ্নিকাণ্ডের মাঝে একা রেখে সেখান থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, মিস্ত্রি হঠাৎ লক্ষ্য করে যে আরশিন আগুনের মাঝে আটকা পড়েছে, যার ফলে সে অর্জুনকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে অর্জুন সেখানে পৌঁছে যায় এবং আরশিনকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে এবং কুঁড়ে ঘরের জ্বলন্ত চাল ভেঙে অর্জুন ও আরশিনের ওপর পড়ে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? অর্জুন ও আরশিন কি আগুনে পড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 406তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন আগুন তীব্র হয়ে ওঠার ফলে অর্জুন ও আরশিনের গায়ের ওপর জ্বলন্ত চাল পড়তে থাকে। মিস্ত্রি এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তখনই সে সামনে একটি নদী ও বালতি দেখতে পায়। মিস্ত্রি নদী থেকে পানি এনে আগুনে ঢালতে থাকে, কিন্তু কোনোভাবেই আগুন নেভাতে পারে না। একসময় মিস্ত্রির মাথা ঘুরতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অর্জুন নিজের জীবন বিপন্ন করে আরশিনকে আগুন থেকে বের করে আনে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর অর্জুন মিস্ত্রিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মিস্ত্রি জানায় সে ঠিক আছে, কিন্তু অনামিকা কোথায়? আরশিন তখন বলে সে জানে না অনামিকা কোথায়, তবে অনামিকা তার সাথেই এসেছিল, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। মিস্ত্রি বলে যে অনামিকা তো আরশিনের সাথেই ছিল। তখন অর্জুন বলে তার মনে হচ্ছে এসব অনামিকার কাজ। মিস্ত্রি তখন প্রশ্ন তোলে যে একজন মা তার বাচ্চার জীবন কেন ঝুঁকিতে ফেলবে বা তার স্বামীকে কেন মারতে চাইবে? অর্জুন বলে তার ধারণা অনামিকা হয়তো বিপদে পড়েছে, তাই তাদেরকে অনামিকাকে খুঁজে বের করতে হবে। এই বলে সবাই অনামিকাকে খুঁজতে চলে যায় এবং পরবর্তী দৃশ্যে সবাই মিলে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। মিস্ত্রি তখন অর্জুনকে পরামর্শ দেয় যে এই বড় জঙ্গলে তিনজনকে আলাদা হয়ে খুঁজতে হবে। এই বলে তারা তিন দিকে চলে যায় এবং একসময় মিস্ত্রি একটি গাছের পাশে দাঁড়ায় যেখানে অনামিকা লুকিয়েছিল। অনামিকা ভাবে মিস্ত্রি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে, এখন সে কি করবে? তখন অনামিকা একটি পাথর দেখতে পায় এবং আড়াল থেকে বেরিয়ে আসে। মিস্ত্রি পেছনে ফিরে তাকালেই দেখে অনামিকা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে অর্জুন ও আরশিনকে ডেকে জানায় যে সে অনামিকাকে পেয়েছে। অনামিকা মনে মনে ভাবে অর্জুন ও আরশিন আসার আগেই মিস্ত্রিকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা তার জন্য ভালো হবে। এই ভেবে অনামিকা পাথর নিয়ে মিস্ত্রিকে মারতে যায়, কিন্তু মিস্ত্রি মাটিতে কারোর ছায়া দেখতে পায়। মিস্ত্রি পেছনে ঘুরে তাকালেই অনামিকা আবার সেই পাথরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই অর্জুন ও আরশিন সেখানে পৌঁছায় এবং মিস্ত্রি অনামিকার জ্ঞান ফেরায়। অর্জুন অনামিকাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। অনামিকা অজুহাত দিয়ে বলে গাড়িতে হঠাৎ আরশিনজির মাথা ঘুরতে থাকে আর তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সামনে অনেক গুন্ডা ছিল, তাই সে পালিয়ে এসেছে। অর্জুন তখন বলে সে আরশিনের জন্য একবারও থামেনি কেন। অনামিকা আবার অজুহাত দেয় যে সে তার বাচ্চার সুরক্ষার জন্য পালিয়ে এসেছিল আর অজ্ঞান হয়ে যাওয়ায় তার মনে ছিল না আরশিন ওখানে আছে। মিস্ত্রি তখন বলে তারা পুরো জঙ্গলে খুঁজেছে কিন্তু কোনো গুন্ডা দেখেনি। অনামিকা বলে সে দেখেছিল গুন্ডা তার পিছনে তাড়া করছিল। তখন সে পাথরে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর অনামিকা মিথ্যা কান্না করে বলে তার বাচ্চার ক্ষতি হলে সে মরেই যেত, যা শুনে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরে। পরবর্তী দৃশ্যে অর্জুন মিস্ত্রিকে বলে তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে গুন্ডা এসেছিল, কারণ সবকিছু ঠিকঠাক আছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করে সে কেন অনামিকার উপর সন্দেহ করছে। অর্জুন বলে মিস্ত্রি কেন অনামিকাকে এত বিশ্বাস করছে। অনামিকা আসলে প্রিয়া এবং সে জানে প্রিয়া কি কি করতে পারে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে? মিস্ত্রি কি অর্জুনের কথা শুনে অনামিকার আসল সত্যি বের করবে নাকি অন্য কিছু ঘটবে? এই ছিল সিঁদুরের মূল্য নাটকের 406তম পর্বের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 406তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনামিকা আরশিনকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে অগ্নিকাণ্ডের মাঝে একা রেখে সেখান থেকে পালিয়ে যায়।
শুধু তাই নয়, মিস্ত্রি হঠাৎ লক্ষ্য করে যে আরশিন আগুনের মাঝে আটকা পড়েছে, যার ফলে সে অর্জুনকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে অর্জুন সেখানে পৌঁছে যায় এবং আরশিনকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে এবং কুঁড়ে ঘরের জ্বলন্ত চাল ভেঙে অর্জুন ও আরশিনের ওপর পড়ে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? অর্জুন ও আরশিন কি আগুনে পড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 406তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন আগুন তীব্র হয়ে ওঠার ফলে অর্জুন ও আরশিনের গায়ের ওপর জ্বলন্ত চাল পড়তে থাকে। মিস্ত্রি এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তখনই সে সামনে একটি নদী ও বালতি দেখতে পায়। মিস্ত্রি নদী থেকে পানি এনে আগুনে ঢালতে থাকে, কিন্তু কোনোভাবেই আগুন নেভাতে পারে না। একসময় মিস্ত্রির মাথা ঘুরতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অর্জুন নিজের জীবন বিপন্ন করে আরশিনকে আগুন থেকে বের করে আনে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর অর্জুন মিস্ত্রিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মিস্ত্রি জানায় সে ঠিক আছে, কিন্তু অনামিকা কোথায়? আরশিন তখন বলে সে জানে না অনামিকা কোথায়, তবে অনামিকা তার সাথেই এসেছিল, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। মিস্ত্রি বলে যে অনামিকা তো আরশিনের সাথেই ছিল। তখন অর্জুন বলে তার মনে হচ্ছে এসব অনামিকার কাজ। মিস্ত্রি তখন প্রশ্ন তোলে যে একজন মা তার বাচ্চার জীবন কেন ঝুঁকিতে ফেলবে বা তার স্বামীকে কেন মারতে চাইবে। অর্জুন বলে তার ধারণা অনামিকা হয়তো বিপদে পড়েছে, তাই তাদেরকে অনামিকাকে খুঁজে বের করতে হবে। এই বলে সবাই অনামিকাকে খুঁজতে চলে যায় এবং পরবর্তী দৃশ্যে সবাই মিলে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। মিস্ত্রি তখন অর্জুনকে পরামর্শ দেয় যে এই বড় জঙ্গলে তিনজনকে আলাদা হয়ে খুঁজতে হবে। এই বলে তারা তিন দিকে চলে যায় এবং একসময় মিস্ত্রি একটি গাছের পাশে দাঁড়ায় যেখানে অনামিকা লুকিয়েছিল। অনামিকা ভাবে মিস্ত্রি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে, এখন সে কি করবে? তখন অনামিকা একটি পাথর দেখতে পায় এবং আড়াল থেকে বেরিয়ে আসে। মিস্ত্রি পেছনে ফিরে তাকালেই দেখে অনামিকা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে অর্জুন ও আরশিনকে ডেকে জানায় যে সে অনামিকাকে পেয়েছে। অনামিকা মনে মনে ভাবে অর্জুন ও আরশিন আসার আগেই মিস্ত্রিকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা তার জন্য ভালো হবে। এই ভেবে অনামিকা পাথর নিয়ে মিস্ত্রিকে মারতে যায়, কিন্তু মিস্ত্রি মাটিতে কারোর ছায়া দেখতে পায়। মিস্ত্রি পেছনে ঘুরে তাকালেই অনামিকা আবার সেই পাথরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই অর্জুন ও আরশিন সেখানে পৌঁছায় এবং মিস্ত্রি অনামিকার জ্ঞান ফেরায়। অর্জুন অনামিকাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। অনামিকা অজুহাত দিয়ে বলে গাড়িতে হঠাৎ আরশিনজির মাথা ঘুরতে থাকে আর তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সামনে অনেক গুন্ডা ছিল, তাই সে পালিয়ে এসেছে। অর্জুন তখন বলে সে আরশিনের জন্য একবারও থামেনি কেন। অনামিকা আবার অজুহাত দেয় যে সে তার বাচ্চার সুরক্ষার জন্য পালিয়ে এসেছিল আর অজ্ঞান হয়ে যাওয়ায় তার মনে ছিল না আরশিন ওখানে আছে। মিস্ত্রি তখন বলে তারা পুরো জঙ্গলে খুঁজেছে কিন্তু কোনো গুন্ডা দেখেনি। অনামিকা বলে সে দেখেছিল গুন্ডা তার পিছনে তাড়া করছিল, তখন সে পাথরে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর অনামিকা মিথ্যা কান্না করে বলে তার বাচ্চার ক্ষতি হলে সে মরেই যেত, যা শুনে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরে। পরবর্তী দৃশ্যে অর্জুন মিস্ত্রিকে বলে তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে গুন্ডা এসেছিল, কারণ সবকিছু ঠিকঠাক আছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করে সে কেন অনামিকার উপর সন্দেহ করছে। অর্জুন বলে মিস্ত্রি কেন অনামিকাকে এত বিশ্বাস করছে। অনামিকা আসলে প্রিয়া এবং সে জানে প্রিয়া কি কি করতে পারে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে? মিস্ত্রি কি অর্জুনের কথা শুনে অনামিকার আসল সত্যি বের করবে নাকি অন্য কিছু ঘটবে? এই ছিল সিঁদুরের মূল্য নাটকের 406তম পর্বের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 406তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অনামিকা আরশিনকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে অগ্নিকাণ্ডের মাঝে একা রেখে সেখান থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, মিস্ত্রি হঠাৎ লক্ষ্য করে যে আরশিন আগুনের মাঝে আটকা পড়েছে, যার ফলে সে অর্জুনকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে অর্জুন সেখানে পৌঁছে যায় এবং আরশিনকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে এবং কুঁড়ে ঘরের জ্বলন্ত চাল ভেঙে অর্জুন ও আরশিনের ওপর পড়ে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? অর্জুন ও আরশিন কি আগুনে পড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 406তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন আগুন তীব্র হয়ে ওঠার ফলে অর্জুন ও আরশিনের গায়ের ওপর জ্বলন্ত চাল পড়তে থাকে। মিস্ত্রি এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তখনই সে সামনে একটি নদী ও বালতি দেখতে পায়। মিস্ত্রি নদী থেকে পানি এনে আগুনে ঢালতে থাকে, কিন্তু কোনোভাবেই আগুন নেভাতে পারে না। একসময় মিস্ত্রির মাথা ঘুরতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অর্জুন নিজের জীবন বিপন্ন করে আরশিনকে আগুন থেকে বের করে আনে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর অর্জুন মিস্ত্রিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মিস্ত্রি জানায় সে ঠিক আছে, কিন্তু অনামিকা কোথায়? আরশিন তখন বলে সে জানে না অনামিকা কোথায়, তবে অনামিকা তার সাথেই এসেছিল, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। মিস্ত্রি বলে যে অনামিকা তো আরশিনের সাথেই ছিল। তখন অর্জুন বলে তার মনে হচ্ছে এসব অনামিকার কাজ। মিস্ত্রি তখন প্রশ্ন তোলে যে একজন মা তার বাচ্চার জীবন কেন ঝুঁকিতে ফেলবে বা তার স্বামীকে কেন মারতে চাইবে? অর্জুন বলে তার ধারণা অনামিকা হয়তো বিপদে পড়েছে, তাই তাদেরকে অনামিকাকে খুঁজে বের করতে হবে। এই বলে সবাই অনামিকাকে খুঁজতে চলে যায় এবং পরবর্তী দৃশ্যে সবাই মিলে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। মিস্ত্রি তখন অর্জুনকে পরামর্শ দেয় যে এই বড় জঙ্গলে তিনজনকে আলাদা হয়ে খুঁজতে হবে। এই বলে তারা তিন দিকে চলে যায় এবং একসময় মিস্ত্রি একটি গাছের পাশে দাঁড়ায় যেখানে অনামিকা লুকিয়েছিল। অনামিকা ভাবে মিস্ত্রি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে, এখন সে কি করবে? তখন অনামিকা একটি পাথর দেখতে পায় এবং আড়াল থেকে বেরিয়ে আসে। মিস্ত্রি পেছনে ফিরে তাকালেই দেখে অনামিকা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই সে অর্জুন ও আরশিনকে ডেকে জানায় যে সে অনামিকাকে পেয়েছে। অনামিকা মনে মনে ভাবে অর্জুন ও আরশিন আসার আগেই মিস্ত্রিকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা তার জন্য ভালো হবে। এই ভেবে অনামিকা পাথর নিয়ে মিস্ত্রিকে মারতে যায়, কিন্তু মিস্ত্রি মাটিতে কারোর ছায়া দেখতে পায়। মিস্ত্রি পেছনে ঘুরে তাকালেই অনামিকা আবার সেই পাথরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই অর্জুন ও আরশিন সেখানে পৌঁছায় এবং মিস্ত্রি অনামিকার জ্ঞান ফেরায়। অর্জুন অনামিকাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। অনামিকা অজুহাত দিয়ে বলে গাড়িতে হঠাৎ আরশিনজির মাথা ঘুরতে থাকে আর তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সামনে অনেক গুন্ডা ছিল, তাই সে পালিয়ে এসেছে। অর্জুন তখন বলে সে আরশিনের জন্য একবারও থামেনি কেন। অনামিকা আবার অজুহাত দেয় যে সে তার বাচ্চার সুরক্ষার জন্য পালিয়ে এসেছিল আর অজ্ঞান হয়ে যাওয়ায় তার মনে ছিল না আরশিন ওখানে আছে। মিস্ত্রি তখন বলে তারা পুরো জঙ্গলে খুঁজেছে কিন্তু কোনো গুন্ডা দেখেনি। অনামিকা বলে সে দেখেছিল গুন্ডা তার পিছনে তাড়া করছিল, তখন সে পাথরে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর অনামিকা মিথ্যা কান্না করে বলে তার বাচ্চার ক্ষতি হলে সে মরেই যেত, যা শুনে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরে। পরবর্তী দৃশ্যে অর্জুন মিস্ত্রিকে বলে তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে গুন্ডা এসেছিল, কারণ সবকিছু ঠিকঠাক আছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করে সে কেন অনামিকার উপর সন্দেহ করছে। অর্জুন বলে মিস্ত্রি কেন অনামিকাকে এত বিশ্বাস করছে। অনামিকা আসলে প্রিয়া এবং সে জানে প্রিয়া কি কি করতে পারে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে? মিস্ত্রি কি অর্জুনের কথা শুনে অনামিকার আসল সত্যি বের করবে নাকি অন্য কিছু ঘটবে? এই ছিল সিঁদুরের মূল্য নাটকের 406তম পর্বের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের 406তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনামিকা আরশিনকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে অগ্নিকাণ্ডের মাঝে একা রেখে সেখান থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, মিস্ত্রি হঠাৎ লক্ষ্য করে যে আরশিন আগুনের মাঝে আটকা পড়েছে, যার ফলে সে অর্জুনকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে অর্জুন সেখানে পৌঁছে যায় এবং আরশিনকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে এবং কুঁড়ে ঘরের জ্বলন্ত চাল ভেঙে অর্জুন ও আরশিনের ওপর পড়ে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? অর্জুন ও আরশিন কি আগুনে পড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 406তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন আগুন তীব্র হয়ে ওঠার ফলে অর্জুন ও আরশিনের গায়ের ওপর জ্বলন্ত চাল পড়তে থাকে। মিস্ত্রি এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তখনই সে সামনে একটি নদী ও বালতি দেখতে পায়। মিস্ত্রি নদী থেকে পানি এনে আগুনে ঢালতে থাকে, কিন্তু কোনোভাবেই আগুন নেভাতে পারে না। একসময় মিস্ত্রির মাথা ঘুরতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অর্জুন নিজের জীবন বিপন্ন করে আরশিনকে আগুন থেকে বের করে আনে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর অর্জুন মিস্ত্রিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মিস্ত্রি জানায় সে ঠিক আছে, কিন্তু অনামিকা কোথায়? আরশিন তখন বলে সে জানে না অনামিকা কোথায়, তবে অনামিকা তার সাথেই এসেছিল, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। মিস্ত্রি বলে যে অনামিকা তো আরশিনের সাথেই ছিল। তখন অর্জুন বলে তার মনে হচ্ছে এসব অনামিকার কাজ। মিস্ত্রি তখন প্রশ্ন তোলে যে একজন মা তার বাচ্চার জীবন কেন ঝুঁকিতে ফেলবে বা তার স্বামীকে কেন মারতে চাইবে। অর্জুন বলে তার ধারণা অনামিকা হয়তো বিপদে পড়েছে, তাই তাদেরকে অনামিকাকে খুঁজে বের করতে হবে। এই বলে সবাই অনামিকাকে খুঁজতে চলে যায় এবং পরবর্তী দৃশ্যে সবাই মিলে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। মিস্ত্রি তখন অর্জুনকে পরামর্শ দেয় যে এই বড় জঙ্গলে তিনজনকে আলাদা হয়ে খুঁজতে হবে। এই বলে তারা তিন দিকে চলে যায় এবং একসময় মিস্ত্রি একটি গাছের পাশে দাঁড়ায় যেখানে অনামিকা লুকিয়েছিল। অনামিকা ভাবে মিস্ত্রি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে, এখন সে কি করবে? তখন অনামিকা একটি পাথর দেখতে পায় এবং আড়াল থেকে বেরিয়ে আসে। মিস্ত্রি পেছনে ফিরে তাকালেই দেখে অনামিকা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে অর্জুন ও আরশিনকে ডেকে জানায় যে সে অনামিকাকে পেয়েছে। অনামিকা মনে মনে ভাবে অর্জুন ও আরশিন আসার আগেই মিস্ত্রিকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা তার জন্য ভালো হবে। এই ভেবে অনামিকা পাথর নিয়ে মিস্ত্রিকে মারতে যায়, কিন্তু মিস্ত্রি মাটিতে কারোর ছায়া দেখতে পায়। মিস্ত্রি পেছনে ঘুরে তাকালেই অনামিকা আবার সেই পাথরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই অর্জুন ও আরশিন সেখানে পৌঁছায় এবং মিস্ত্রি অনামিকার জ্ঞান ফেরায়। অর্জুন অনামিকাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। অনামিকা অজুহাত দিয়ে বলে গাড়িতে হঠাৎ আরশিনজির মাথা ঘুরতে থাকে আর তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সামনে অনেক গুন্ডা ছিল, তাই সে পালিয়ে এসেছে। অর্জুন তখন বলে সে আরশিনের জন্য একবারও থামেনি কেন। অনামিকা আবার অজুহাত দেয় যে সে তার বাচ্চার সুরক্ষার জন্য পালিয়ে এসেছিল আর অজ্ঞান হয়ে যাওয়ায় তার মনে ছিল না আরশিন ওখানে আছে। মিস্ত্রি তখন বলে তারা পুরো জঙ্গলে খুঁজেছে কিন্তু কোনো গুন্ডা দেখেনি। অনামিকা বলে সে দেখেছিল গুন্ডা তার পিছনে তাড়া করছিল, তখন সে পাথরে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর অনামিকা মিথ্যা কান্না করে বলে তার বাচ্চার ক্ষতি হলে সে মরেই যেত, যা শুনে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরে। পরবর্তী দৃশ্যে অর্জুন মিস্ত্রিকে বলে তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে গুন্ডা এসেছিল, কারণ সবকিছু ঠিকঠাক আছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করে সে কেন অনামিকার উপর সন্দেহ করছে। অর্জুন বলে মিস্ত্রি কেন অনামিকাকে এত বিশ্বাস করছে। অনামিকা আসলে প্রিয়া এবং সে জানে প্রিয়া কি করতে পারে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে? মিস্ত্রি কি অর্জুনের কথা শুনে অনামিকার আসল সত্যি বের করবে নাকি অন্য কিছু ঘটবে?
এই ছিল সিঁদুরের মূল্য নাটকের 406তম পর্বের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 406তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনামিকা আরশিনকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে অগ্নিকাণ্ডের মাঝে একা রেখে সেখান থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, মিস্ত্রি হঠাৎ লক্ষ্য করে যে আরশিন আগুনের মাঝে আটকা পড়েছে, যার ফলে সে অর্জুনকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে অর্জুন সেখানে পৌঁছে যায় এবং আরশিনকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে এবং কুঁড়ে ঘরের জ্বলন্ত চাল ভেঙে অর্জুন ও আরশিনের ওপর পড়ে। দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? অর্জুন ও আরশিন কি আগুনে পড়ে মারা যাবে নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 406তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন আগুন তীব্র হয়ে ওঠার ফলে অর্জুন ও আরশিনের গায়ের ওপর জ্বলন্ত চাল পড়তে থাকে। মিস্ত্রি এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং তখনই সে সামনে একটি নদী ও বালতি দেখতে পায়। মিস্ত্রি নদী থেকে পানি এনে আগুনে ঢালতে থাকে, কিন্তু কোনোভাবেই আগুন নেভাতে পারে না। একসময় মিস্ত্রির মাথা ঘুরতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অর্জুন নিজের জীবন বিপন্ন করে আরশিনকে আগুন থেকে বের করে আনে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর অর্জুন মিস্ত্রিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মিস্ত্রি জানায় সে ঠিক আছে, কিন্তু অনামিকা কোথায়? আরশিন তখন বলে সে জানে না অনামিকা কোথায়, তবে অনামিকা তার সাথেই এসেছিল, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। মিস্ত্রি বলে যে অনামিকা তো আরশিনের সাথেই ছিল। তখন অর্জুন বলে তার মনে হচ্ছে এসব অনামিকার কাজ। মিস্ত্রি তখন প্রশ্ন তোলে যে একজন মা তার বাচ্চার জীবন কেন ঝুঁকিতে ফেলবে বা তার স্বামীকে কেন মারতে চাইবে? অর্জুন বলে তার ধারণা অনামিকা হয়তো বিপদে পড়েছে, তাই তাদেরকে অনামিকাকে খুঁজে বের করতে হবে। এই বলে সবাই অনামিকাকে খুঁজতে চলে যায় এবং পরবর্তী দৃশ্যে সবাই মিলে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। মিস্ত্রি তখন অর্জুনকে পরামর্শ দেয় যে এই বড় জঙ্গলে তিনজনকে আলাদা হয়ে খুঁজতে হবে। এই বলে তারা তিন দিকে চলে যায় এবং একসময় মিস্ত্রি একটি গাছের পাশে দাঁড়ায় যেখানে অনামিকা লুকিয়েছিল। অনামিকা ভাবে মিস্ত্রি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে, এখন সে কি করবে? তখন অনামিকা একটি পাথর দেখতে পায় এবং আড়াল থেকে বেরিয়ে আসে। মিস্ত্রি পেছনে ফিরে তাকালেই দেখে অনামিকা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই সে অর্জুন ও আরশিনকে ডেকে জানায় যে সে অনামিকাকে পেয়েছে। অনামিকা মনে মনে ভাবে অর্জুন ও আরশিন আসার আগেই মিস্ত্রিকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা তার জন্য ভালো হবে। এই ভেবে অনামিকা পাথর নিয়ে মিস্ত্রিকে মারতে যায়, কিন্তু মিস্ত্রি মাটিতে কারোর ছায়া দেখতে পায়। মিস্ত্রি পেছনে ঘুরে তাকালেই অনামিকা আবার সেই পাথরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই অর্জুন ও আরশিন সেখানে পৌঁছায় এবং মিস্ত্রি অনামিকার জ্ঞান ফেরায়। অর্জুন অনামিকাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। অনামিকা অজুহাত দিয়ে বলে গাড়িতে হঠাৎ আরশিনজির মাথা ঘুরতে থাকে আর তার চোখ বন্ধ হয়ে আসছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সামনে অনেক গুন্ডা ছিল, তাই সে পালিয়ে এসেছে। অর্জুন তখন বলে সে আরশিনের জন্য একবারও থামেনি কেন। অনামিকা আবার অজুহাত দেয় যে সে তার বাচ্চার সুরক্ষার জন্য পালিয়ে এসেছিল আর অজ্ঞান হয়ে যাওয়ায় তার মনে ছিল না আরশিন ওখানে আছে। মিস্ত্রি তখন বলে তারা পুরো জঙ্গলে খুঁজেছে কিন্তু কোনো গুন্ডা দেখেনি। অনামিকা বলে সে দেখেছিল গুন্ডা তার পিছনে তাড়া করছিল, তখন সে পাথরে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর অনামিকা মিথ্যা কান্না করে বলে তার বাচ্চার ক্ষতি হলে সে মরেই যেত, যা শুনে মিস্ত্রি তাকে জড়িয়ে ধরে। পরবর্তী দৃশ্যে অর্জুন মিস্ত্রিকে বলে তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে গুন্ডা এসেছিল, কারণ সবকিছু ঠিকঠাক আছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করে সে কেন অনামিকার ওপর সন্দেহ করছে। অর্জুন বলে মিস্ত্রি কেন অনামিকাকে এত বিশ্বাস করছে। অনামিকা আসলে প্রিয়া এবং সে জানে প্রিয়া কি কি করতে পারে।
দর্শক বন্ধু, তাহলে এবার কি হতে যাচ্ছে? মিছরি কি অর্জুনের কথা শুনে অনামিকা